আচ্ছা থাক, বিয়াতে আলাপ বিয়ে করছেন সাদিক কায়েম। ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের খবর অবশ্য চাউর হয়েছে বেশ আগেই। আগামী ১৩ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। এরই মধ্যে কেনা হয়ে গেছে শেরওয়ানি ও স্যুট, চলছে বিয়েতে দাওয়াত দেয়ার সিলসিলা। আর সে তালিকার শুরুর দিকেই আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টাকে আজ দাওয়াত দিয়েছেন সাদিক কায়েম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন সাদিক কায়েম। তার স্ট্যাটাসে লেখেন, সাক্ষাৎকালে বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সাদিক কায়েম আরও লেখেন, জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণের লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এক ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। এ সময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম তার হাতে তুলে দেই। জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্স সহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনাও তুলে ধরি আমরা। তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আমাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছেন। সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন এমবিবিএস চিকিৎসক আনিকা ফরায়েজিকে। তার বাড়ি কুমিল্লার ১৪গ্রাম উপজেলায়। বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি বেশ কিছু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। জানা গেছে, ডাকসুর নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ডাকসুর ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ডাকসুর নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ডাকসুর নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এদিকে এই তরুণ নেতাকে আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত ইসলামী। গত ১ মে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে আসন্ন নির্বাচনে ডিএসসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই দিন এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, ইসলামী ছাত্র শিবিরের যে কোনো পর্যায়ের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সাদিক কায়েম খুব শিগগিরই শিবির থেকে বিদায় নিতে যাচ্ছেন। এটা হতে পারে চলতি বছরের মাঝামাঝিতে। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী করার ঘোষণা দেবে জামায়াত। আর এরই মধ্যে সাদিকের বিয়ের বিষয়টি সামনে আসে। গুঞ্জন ওঠে ডাকসু ভিপি সাদিক বিয়ে করতে যাচ্ছেন। আর সেই গুঞ্জনেরই অবসান ঘটতে যাচ্ছে আগামী ১৩ই মে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।